হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ বুধবার আর ঘড়িতে এখন বাজে ওই সন্ধে 6:30 মতো। এখন তো ডেনমার্কে সন্ধ্যা হতে হতে প্রায় রাত 8:30 মতো বেজে যায়। ডিউটি থেকে ফিরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এখন এসেছি রান্নাঘরে। কালকে সন্ধ্যাবেলা আমার রান্নাঘর ছিল ওর দখলে, আর ও রান্নাঘরে ঢুকলে আমার রান্নাঘরের জিনিসপত্র যে সব জায়গা মতো থাকবে সেটা আমি কল্পনাও করতে পারি না। তবে যাই হোক, কালকে আমাকে রান্না করে খাইয়েছে, এটাই আমার কাছে অনেক। রান্নাঘরটা না হয় আমি গুছিয়ে নেব। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অনেকেই কমেন্ট করেছেন যে আমি এত মাস ধরে কেন ভিডিও আপলোড করিনি। আজকে সে কারণটাই আপনাদের বলবো। 2024-এর সেপ্টেম্বর মাসের প্রথম দিকটায় আমি একাই ডেনমার্ক থেকে দেশে ফিরি। আমার একটা ইন্টারভিউ ছিল, তাছাড়াও আমাদের দুজনেরই কিছু আর্জেন্ট কাজ ছিল। আর ওর যেহেতু কোনো ছুটি ছিল না, সেজন্য আমাকেই একা যেতে হয়েছিল। যাওয়ার সময় পুরো আমি ভিডিও করেছিলাম কিভাবে একা ডেনমার্ক থেকে দেশে ফিরেছি। ভেবেছিলাম সেগুলো আপলোড করব, সেটা আর একেবারেই হয়ে ওঠেনি। কালকে ও ডিউটি থেকে ফেরার সময় বাজার থেকে এই এক থোকা গোলাপ ফুল নিয়ে এসেছিল। আর শুধু গোলাপ ফুল না, তার সাথে ছিল একটা চকলেট আর নিজের হাতে লেখা ছোট একটা চিঠি। কোনো কারণে ঝগড়া হওয়ার পর রাগ ভাঙানোর জন্য আমাকে এভাবেই ঘুষ দিয়ে থাকে। কালকে নিয়ে এসেছিল চকলেটটা, তো আনার সাথে সাথে পেটে চলে গেছে। চলুন এখন এই ফুলগুলোকে সাদা কালারের এই সুন্দর ফ্লাওয়ার পটটাতে ভালোভাবে সাজিয়ে রাখি। এদেশ থেকে দেশে ফেরার পর ওই আমার জেট লেগের কারণে প্রায় 2 সপ্তাহ মতো খাওয়া দাওয়া ঘুম সবকিছুরই হয়েছিল অনিয়ম। ভেবেছিলাম জেট লেগ কেটে শরীরটা একটু স্বাভাবিক হলেই আমি ভিডিও ছাড়বো, কিন্তু ভাবলে কি আর হয় বলুন। 2024-এর লাস্টের সময়টুকু আমাদের এতটাই খারাপ কেটেছিল যা আমাদের কল্পনারও বাইরে ছিল। আমি বাড়িতে যাওয়ার প্রায় 2 সপ্তাহের মধ্যে আমার হাজব্যান্ডের একটা কার অ্যাক্সিডেন্ট হয়। ডিউটি থেকে বাড়ি ফেরার পথে রং সাইড থেকে অন্য একটা গাড়ি এসে ওর গাড়িকে সজোরে ধাক্কা মারে। সেদিনকে মা তারার অশেষ কৃপায় আমার স্বামী একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। আমাদের গাড়ির অবস্থা দেখে কেউই ভাবতে পারেনি যে ও গাড়ির ভেতরে অক্ষত অবস্থায় আছে। এখন ঘড়িতে বাজে ওই রাত 7টা। আর দুপুরে যেহেতু খাওয়া হয়নি, রাতের আর দুপুরের খাওয়াটা একসাথে খেয়ে নিই। চলুন মাইক্রোওভেনে এগুলোকে একটু গরম করে নিই। কালকে তো রান্না করেছিল ওই স্যামন মাছ ব্রোকলি দিয়ে আলু দিয়ে রান্না করেছিল। তবে ব্রোকলি আমার খেতে অতটা ভালো লাগে না, তাই বেশি করে আলু নিয়েছি। আর এই ছিল অ্যাক্সিডেন্টের পর আমাদের গাড়ির অবস্থা। অ্যাক্সিডেন্টের পর ও সেন্সলেস হয়ে গাড়িতেই পড়েছিল। পরে সেখানকার কিছু লোকজন ওকে গাড়ি থেকে বের করেছিল। সঙ্গে সঙ্গে ওই জায়গায় পুলিশ আর অ্যাম্বুলেন্স এসেছিল। আর পুলিশ আসার সাথে সাথেই কিন্তু দুজনেরই অ্যালকোহল টেস্ট করানো হয়। আর এই টেস্ট করানোর পর জানা যায় যে ওই লোকটা অ্যালকোহল কনজিউম করেছিলেন। জানেন, আমি যখন দেশে থেকে এই খবরটা পাই তখন শুধু ভাবছিলাম যে আমি কবে ডেনমার্কে চলে আসব, আর কেনই বা ওকে একা ফেলে রেখে দেশে গেলাম। এই পরিস্থিতিতে ভিডিও করার ইচ্ছা বা মনের জোর কিছুই আমার ছিল না। ওই যে বললাম না, ঠাকুরের অশেষ কৃপা। ওকে যখন অ্যাম্বুলেন্সে তুলছিল, ওই লোকগুলো নাকি ওকে বলছিল যে ওর সাথে মিরাক্কেল হয়েছে। গাড়ির এই অবস্থা, কিন্তু ওর কোনো মেজর ইনজুরি হয়নি। এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই হাতে পায়ে ব্যথা তো ছিল, তার সাথে ছিল ব্যাক পেইন। হসপিটাল থেকে প্রায় 2 ঘন্টার মধ্যেই ওকে ছুটি দিয়ে দিয়েছিল। তারপর ও যখন সুস্থ হয় তখনও আমি ভিডিও দিতে পারতাম, কিন্তু আরও একটা প্রবলেম যেটা হয়েছিল তা হলো ইন্টারনেট ইস্যু। নেটওয়ার্ক নিয়েও আমার অনেক প্রবলেম হয়েছিল। আর যেহেতু আমি মোবাইল সম্বন্ধে একটু কমই বুঝি, তখন একেবারেই এই দিকগুলো না বিরক্তিকর লাগতো। এইসব নানা কারণের জন্যই প্রায় এত মাস আমার ভিডিও বন্ধ ছিল। তবে এখন থেকে আবার আগের মতো আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। ওই আগের দিন যে আনারস নিয়ে এসেছিল সেই সাথেই তরমুজটাও নিয়ে এসেছিল।
ছোট এই তরমুজটার দাম নিয়েছে 30 ক্রোনার, ভারতীয় টাকায় 300 টাকারও বেশি। তরমুজটা কাটার পর ভেতরে এতটাই লাল দেখছি, মনে হচ্ছে খেতেও খুব ভালো হবে। আমার ভাত খাওয়া শেষ, রাতের বেলা আর কিছু খাবো না, আর এখান থেকে একটু তরমুজ খাবো, বাকিটা ওর জন্য ফ্রিজে তুলে রাখবো, ডিউটি থেকে ফিরলে খেতে দেব। আমি বাড়িতে না থাকলে কোনো ফল নিজে কেটে খাবে না, আর যদি ওই ফল পচেও যায় তাও ওই ফলের দিকে ফিরেও তাকাবে না। কিন্তু যেদিনই সুপারমার্কেট যাবে ওই ব্যাগে কোনো না কোনো ফল অবশ্যই থাকবে। এইবার বাড়িতে এনে সেটা খাক আর না খাক বা পচে যাক তা কিন্তু ম্যাটার করে না। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রাস্তাঘাটে চলার সময় দেখে শুনে চলবেন। আপনার ভুল যদি নাও থেকে থাকে, অন্য একজনের ভুলের কারণে অনেক বড় মাসুল গুনতে হতে পারে। তাই রাস্তাঘাটে যখনই বেরোবেন একটু দেখে শুনে চলাফেরা করবেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। টাটা।